বরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, নিজের কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোরবানির পশু তিনি নিজে জবাই করেছেন। এর মাধ্যমে ত্যাগের বিষয়টিও খুব ভালোভাবে বাস্তবায়িত হয়। আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন যে কোরবানির পশু জবাই করতে বোধ হয় অনেক দোয়া দুরূদ পাঠ করতে হয়, অনেক নিয়ম কানুন আছে, সেজন্য নিজে করাটাকে রিস্কি মনে করেন এবং কোনো হুজুর বা অন্য কারোর মাধ্যমে কোরবানি করিয়ে থাকেন। সন্দেহ নেই, অন্য কারোর মাধ্যমে কোরবানি করালেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু নিজে হাতে করাটা যেহেতু বেশি উত্তম, সেজন্য আজ আমরা খুব সহজে আপনার কোরবানি পশু আপনি কীভাবে জবাই করবেন সে বিষয়টি শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। কোরবানির পশুর জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবে করবেন, আল্লাহর নাম নিয়ে জবে করবেন, এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো কোরবানির পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশের চিকন দুটি নালী এগুলো কাটা গেল কিনা সেটি আপনি নিশ্চিত করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এগুলো অপেক্ষাকৃতভাবে একটু পুরু হয়ে থাকে, মোটা হয়ে থাকে, বড় হয়ে থাকে, আর বাকি যে দুই পাশের দুটি সরু নালী থাকে সেগুলো আপনি কাটবেন। এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বলবেন, তাহলে উত্তম হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। এর অর্থ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ আপনার নামে শুরু করছি এবং আপনি বড়, আপনি মহান, আল্লাহ মহান। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকের অর্থ হলো আল্লাহ আপনার পক্ষ থেকেই এই পশু আমি প্রাপ্ত হয়েছি এবং আপনার উদ্দেশ্যে এটিকে আমি নিবেদন করছি। এটুকু বলার পর আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করে থাকলে বলবেন আল্লাহ এটিকে আমার পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করে নিন, এরপর আপনি সুচারণা করবেন, ব্যাস আপনার কোরবানি হয়ে গেল। আর যদি আপনার সাথে অন্য ভাগিদাররাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামের পাশাপাশি তাদের নামগুলো উল্লেখ করে বললেন আল্লাহ অমুক অমুকের তরফ থেকে আপনি এটিকে কোরবানি হিসেবে কবুল করে নিন, এরপর আপনি সুচারণা শুরু করলেন, এর মাধ্যমে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল। কোনো কারণে যদি ভাগিদারদের নামের তালিকা প্রস্তুত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি শুধু এটুকু বললেন আল্লাহ এটি আমাদের সবার তরফ থেকে, আমরা যারা এটাকে কোরবানি নিয়ত করেছি আপনি ভালো জানেন, তাদের তরফ থেকে আপনি কবুল করেন কোরবানি হিসাবে, এইভাবে বলে আপনি চুরিচারণা করলেও কোরবানি হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির পশু জবাই করার সময় তিনি বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। আরও বলেছেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, যার অর্থ হলো আল্লাহ এই কোরবানির পশুকে আপনি মুহাম্মদের তরফ থেকে, তার পরিবার এবং মুহাম্মদের তরফ থেকে আপনি কবুল করে নিন। ঠিক একইভাবে আমরাও যাদের তরফ থেকে কোরবানি করছি তাদের তরফ থেকে কবুল হওয়ার দোয়া করে এরপরে আমরা পরিচালনা শুরু করলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। খুবই সহজ। কোরবানির পশুকে কোন দিকে শোয়াতে হবে, এর উত্তর হলো যে কেবলার দিকে পা দিয়ে শোয়াতে হবে এবং পশুর বাম কাঁধে তাকে ফেলতে হবে, শোয়াতে হবে। এর মাধ্যমে জবাই করাটা সহজ হয়, সুবিধাজনক হয়, কিন্তু এটি আবশ্যক নয়। অন্য কোনো দিকে যদি আপনি ফিরিয়ে জবাই করেছেন বা জবাই করতে গিয়ে অন্য কোনো দিক ফিরে গেছে এবং সেদিকে জবাই হয়ে গেছে, তাতেও জবাই বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে কেবলার দিকে পাও দিয়ে এবং পশুর বাম কাঁধে ফেলে যদি জবাই করা হয় সেটা অধিকতর উত্তম, জবাই করার সুবিধা হয় সেজন্য। আর এর পাশাপাশি জবাই করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। প্রথমত চাকু খুব ভালো করে ধার দিয়ে নিতে হবে। মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নির্দেশ করেছেন যাতে অহেতুক পোছাতে পোছাতে পশুকে কষ্ট দেওয়া না হয়, এবং একটি পশুর সামনে আরেকটি পশুকে যথাসম্ভব কোরবানি না দিতে পারলে উত্তম, কারণ এতে তারা কষ্ট অনুভব করে। অহেতুক একটা পশুকে কষ্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। অনেকে জবের পর ছোট্ট একটা চাকু দিয়ে গলায় খোঁচাতে থাকেন। এভাবে যদি খোঁচানো হয় তাহলে অনেক ক্ষেত্রে কোরবানির পশুর গোশত খাওয়াটাই হারাম হয়ে যেতে পারে, জবেটাই অশুদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য জবের পর স্বাভাবিকভাবে তার প্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কোনো চাকু দিয়ে খোঁচানো যাবে না। অনেকে পশু সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে তার চামড়া ছেলা শুরু করেন, অনেকে রক কাটা শুরু করেন, এই কাজগুলো অনুচিত কাজ। পশুর প্রতি অকারণে অমানবিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য পশুর গোশতকে হালাল করেছেন, এর মানে এই নয় যে আমরা যাচ্ছে তা তাদের প্রতি আচরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের পশু নিজে শুদ্ধভাবে সুন্দররূপে কোরবানি করার তৌফিক দান করুন।